মিলিটারি থ্রিলার কখনো পড়েছেন? গল্পের শুরু থেকে একেবারে ধুমধুম অ্যাকশন শুরু হবে, অথবা মাসুদ রানার বইগুলো যেরকম টান টান উত্তেজনাপূর্ণ ছিল ঠিক সেরকম উত্তেজনা থাকবে। এরকম মিলিটারি থ্রিলারে আপনাকে পড়তে হবে জন পোলার সিরিজ। তো জন পোলার সিরিজের প্রথম বই জিরো ডে নিয়ে আজকে কথা বলবো। তো জিরো ডের ইন্ট্রোটা যদি একটু বলি, জিরো ডেতে নর্মালি যেটা শুরু হয়, মূল ক্যারেক্টার যে জন পুলার, তাকে একটা তদন্তের জন্য পাঠানো হয় ওয়েস্ট ভার্জিনিয়াতে। তো তদন্তটা কিসের তদন্ত হচ্ছে? চারজন একটা পরিবারের চারজন খুন হয়, সেই পরিবারের যে মূল কর্তা ছিলেন তিনি হচ্ছেন মিলিটারি কর্নেল ছিলেন একজন। তো এই খুনের তদন্তে যখন পাঠানো হয়, সে যখন যায় ঘটনাস্থলে, যাওয়ার সাথে সাথে সে ওই খুনের ঘটনাস্থল পাহারা দেওয়ার জন্য যে পুলিশকে রাখা ছিল সেই পুলিশের মৃতদেহ খুঁজে পায়। তারপরে ওই বাড়িতে, যে বাড়িতে খুন হয়েছে তার ঠিক অপোজিট দিকে একটা বাড়িতে আরো দুটো লাশ খুঁজে পায়। এরকম ভাবে লাশের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে এবং তার সাথে সাথে তদন্ত আগাতে থাকে। তো যদি ফার্স্টে ভালো বিষয় নিয়ে বলি, এই বইটাতে বা বইয়ের অনুবাদটা অত্যন্ত ঝরঝরে, অনেক সুন্দরভাবে ইফতেখার ভাই অনুবাদ করেছেন। এবং এইটা পড়তে গিয়ে আমার কাছে হচ্ছে ওই যে ছোটবেলায় যে মাসুদ রানা পড়তাম যেরকম, সেই মাসুদ রানার অনুবাদের একটা ভাইব এই বইটাতে পেয়েছি। তো ওভারঅল অনুবাদের কোয়ালিটি বেশ ভালো, প্রিন্টের কোয়ালিটিটাও আমার কাছে চমৎকার লেগেছে। তার পাশাপাশি এখানে সম্পাদনার কাজটা খুব সুন্দরভাবে করা হয়েছে, বানান ভুল একেবারেই চোখে পড়েনি আমার। হয়তো বা আপনি পড়লে যদি খুবই খুঁতখুঁতে স্বভাবের হয়, দু একটা চোখে পড়তে পারে, বাট ওভারঅল চোখে পড়ার মতো না। প্রচ্ছদটা সুন্দর, প্রচ্ছদ যদি দেখেন, এবং এইটার পেছনে আমি সবসময় বলি যে গল্প পড়ে নিয়ে আবার প্রচ্ছদটা কিন্তু দেখবেন, তাহলে বেশ সুন্দর জিনিস পাবেন। এটা হচ্ছেন আদনান আহমেদ রিজন ভাই প্রচ্ছদটা করেছেন। এমনিতে হচ্ছে এটার স্ট্রেট স্পাইন দেওয়া, স্পাইনের যদি চিন্তা করি বেশ ভালো, খুলে অনায়াসে পড়া যায়, মানে কোনো পৃষ্ঠা পড়তে কোনো বেগ পেতে হয়নি। তো এই হচ্ছে বইয়ের ভালো দিকটা। গল্পের ভালো দিক যদি বলি, যারা ডেভিড বার্গজির লেখা পছন্দ করেন তাদের কাছে ডেফিনেটলি এই গল্পটা ভালো লাগবে। তো এই গল্পে তদন্তের একেবারে শুরু থেকে বেশ ভালো পরিমাণে অ্যাকশন ছিল, অন্যান্য গল্পের মতো না যে হচ্ছে অ্যাকশন একটু কম থাকে, এরকম না। মিলিটারি থ্রিলার সেই তুলনায় একেবারে গল্পের ঘটনার শুরু থেকেই যেরকম অ্যাকশন ছিল সেরকম ভাবেই খুন, গোলাগুলি, তারপরে বোম ফাটানো, বোম বিস্ফোরণ, এরকম বিষয়গুলো এখানে ছিল। বাট এইখানে কয়েকটা খারাপ বিষয় যদি আমার কাছে যেটা ভালো লাগে না সেটা যদি বলি, প্রথমত জন পুলার ক্যারেক্টারটার যেই বর্ণনা দেওয়া হয়েছে, এই বর্ণনাটা মানে দৈহিক গঠনটা আমার কাছে অনেকটা হচ্ছে রিচারের মতো মনে হয়েছে। জ্যাক রিচারের যে বর্ণনা ছিল, রিসেন্টলি রিচার সিরিজ দেখেছে এই জন্য হইতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারের যে পুরা যে মানে বাহ্যিক গঠন, এটা রিচারের গঠনের সাথে মিল আছে। এর পাশাপাশি এইটার মানে জন পুলারের যে ব্যাক স্টোরি দেওয়া, ব্যাক স্টোরিটা অতটা ডেভেলপড মনে হয় না আমার কাছে। হয়তো বা পরের যে তিনটা বই, সেই তিনটা বই পড়লে ব্যাক স্টোরিটা ডেভেলপ হতে পারে, বাট এইখানে সে ইরাকে বা আফগানিস্তানে যুদ্ধ করেছে সেখানকার ব্যাক স্টোরিটা দেওয়া হয় নাই। এখানে একটা জিনিস একটু মেনশন করা দরকার, সেটা হচ্ছে যারা রিসেন্টলি দ্য ডে অফ দ্য জ্যাকেল সিরিজটা দেখেছেন তারা ওখানে সিরিজটা দেখে বুঝতে পারবেন যে দ্য ডে অফ দ্য জ্যাকেলে যেরকম ভাবে বর্ণনা করা আছে আফগানিস্তানে বা হচ্ছে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যখন ইউএসএ বা ইউকে এর যে সৈন্যদেরকে পাঠানো হইতো, সেই সৈন্যদেরকে পাঠানোটুকু আসলে হচ্ছে জাস্টিফাই ছিল না। বরঞ্চ দেখা যেত যে এই সৈন্যরাই অনেক সময় মিডল ইস্টের মানুষদের থেকে বা তাদের যেই সন্ত্রাসী, তথাকথিত সন্ত্রাসী যাদেরকে বলতো, তাদের থেকে বেশি গোলাগুলি করতো। এই জিনিসটা আমরা হচ্ছে ইয়াতে দেখেছি। দ্য ডে অফ দ্য জ্যাকেল সিরিজটাতে খুব সুন্দর করে পোর্ট্রে করা হয়েছে যে তারা মিডল ইস্টের সাধারণ মানুষদেরকেও, একেবারে হচ্ছে নিরস্ত্র নিরপরাধ মানুষদেরকেও নির্বিচারে গুলি করে মেরেছে। বাট এইখানটাতে এখন এই জন পুলার যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারের ব্যাক স্টোরিতে টোটালি তালেবানদেরকে বা আফগানিস্তানদেরকে টোটালি হচ্ছে ভিলেন হিসেবে বানানো হয়েছে। তো ডেফিনেটলি ডেভিড বালদাজি হচ্ছেন আমেরিকান রাইটার, টিপিক্যাল আমেরিকান রাইটার, তো সেই কাজটাই করবে। তারা তো ইউএস কে অনেক বড় হিসেবে দেখায় নিয়ে আফগানিস্তানকে খুবই হচ্ছে সন্ত্রাসী টাইপের একটা দেশ হিসেবে পোর্ট্রে করেছে। এই জিনিসটা আমার কাছে টু বি অনেস্ট খুব খারাপ লেগেছে। আর এখানে হচ্ছে বেশ কিছু জিনিসের অহৈতুক বর্ণনা আছে। গল্পটার প্রথম হাফ বা হচ্ছে প্রথম 2/3 অনেক স্লো লাগবে। আপনি যদি স্লো বার্নিং গল্পগুলো পড়তে অতটা পছন্দ না করেন তাহলে এই গল্পটা ভালো লাগবে না। হ্যাঁ, শুরুর দিকে কিছুটা অ্যাকশন আছে, বাট এরকম যে অ্যাকশন হয়েই সাথে সাথে গল্প স্লো হয়ে যায়, বর্ণনাগুলো স্লো লাগে অনেক সময়, অনেক সময় খুবই বোরিং মনে হবে। ইভেন হচ্ছে এই গল্পটা পড়লে হয়তো বা আপনি প্রকৃতিতে কয়লা উত্তোলনের যেই ভালো দিক খারাপ দিক এইগুলো হয়তো বা জানতে পারবেন। গল্পটা যে স্লো, এইটার যদি একটা এক্সাম্পল দেই, এই যে খুনের কথা বললাম, এই খুনের প্রথম সন্দেহভাজন ব্যক্তিকে, মানে এই ব্যক্তিটা খুন করতে পারে এরকম প্রথম সন্দেহভাজন ব্যক্তির পরিচয় হয়েছে 230 পৃষ্ঠাতে। চিন্তা করেন, আপনি 230 পৃষ্ঠা পড়ে তারপরে খুন হওয়ার যে প্রথম সন্দেহভাজন ব্যক্তি তার সাথে পরিচয় হবে। তাও আবার সেই ব্যক্তিটা কেন খুন করেছে এইটাও স্পষ্ট না।
আবার 280 পৃষ্ঠার দিকে এসে যেই কর্নেল খুন হয়েছেন সেই কর্নেল ওই ওয়েস্ট ভার্জিনিয়ার ওই কাউন্টিতে যে সন্দেহভাজন পরিস্থিতি বা মানুষজনের সাথে মানুষজনকে দেখেছিলেন এইটার সম্পর্কে তিনি তার সুপিরিয়রকে জানিয়েছিলেন। বাট এই যে সুপিরিয়রকে জানালেন এই বিষয়টা একটু অনেক অস্পষ্ট ছিল। কিরকম ভাবে? যেমন সুপিরিয়র সাথে যখন জন পুলারের কথা হয় তখন কাইন্ড অফ এরকম যে ওখানে সন্দেহজনক কিছু লক্ষ্য করেছে সে, বাট কি সন্দেহজনক এটা আমাকে জানায় নাই। মানে এইটা কিন্তু কাইন্ড অফ ভেগ না যে আপনি আপনার সুপিরিয়রকে জানাচ্ছেন সন্দেহজনক কিছু দেখেছেন, বাট কি সন্দেহজনক দেখেছেন এটা আপনি জানান নাই। তো এইরকম কিছু কিছু বর্ণনাগুলো খুবই মানে অস্পষ্ট লেগেছে আমার কাছে। আর দুইটা জিনিস আমার কাছে একটু অড লাগছে, খারাপ না, একটু অড লাগছে, আপনার কাছে অড লাগতেও পারে নাও লাগতে পারে। প্রথম জিনিস হচ্ছে যে যে কোনো রকমের এই মিলিটারি থ্রিলার বা যে কোনো রকমের তদন্তের গল্পগুলো পড়তে গেলেই সাথে সাথে হচ্ছে প্রেমের একটা চলে আসে, ইস্যু চলে আসে। দেখা যায় যে মূল ক্যারেক্টার, সেই মূল ক্যারেক্টার কারণ প্রেমে পড়ে গেছে। দেখেন এইটা হচ্ছে জন পুলার সিরিজের প্রথম বই, আমরা জন পুলার ক্যারেক্টারটার সাথে পরিচিত হচ্ছি। তো ক্যারেক্টারের প্রথমেই ইন্ট্রোডিউস করা হচ্ছে সে এরকম একটা মানুষ, মানে খুবই নিরাসক্ত একটা মানুষ, তাকে হচ্ছে প্রেমের বাঁধনে ফেলা যাবে না এরকম ভাবে পোর্ট্রে করানোর চেষ্টা হয়েছে। কিন্তু প্রথম গল্পেই, প্রথম তদন্তেই যদি আমরা এরকম দেখি যে তার সাথে তদন্ততে সহায়তা করছে যে সামান্থা কোল নামে যে ব্যক্তি, তার প্রেমে পড়ে গিয়েছে, এরকম যদি হয় তাহলে বিষয়টা একটু খারাপ দেখা যায়। যদিও অত ডিটেলসে বলা হয় নাই, বাট এই জিনিসটা একটু অড লাগবে আপনার কাছে, আমার কাছে অড লেগেছে, আপনার কাছে নাও লাগতে পারে। আরেকটা জিনিস হচ্ছে জন পুলার যে আর্মিতে ছিল এই জিনিসটা অনেকবার রিপিট করা হয়েছে। যে কোনো একটা ভালো কাজ করলেই এটা কিভাবে শিখেছে, এটা আর্মিতে শিখেছি, মানে সে যে আর্মিতে ছিল এইটা আপনাকে কনস্ট্যান্ট রিমাইন্ডার দেওয়া হবে। মানে এমন হয়েছে যে 2-3টা পৃষ্ঠা পরপরই হচ্ছে আর্মিতে এরকম হয়, আর্মিতে এই জিনিস শিখেছিলাম, এই জিনিসটা অনেক বারবার উঠে এসেছে। বাট যখন আমরা হচ্ছে রিচারের বইগুলো পড়ি, লি চাইল্ডের যে জ্যাক রিচার যে বই আছে ওই বইতে এই জিনিসটা, এইটার বেশি প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করি নাই। সো এটা একটু অড লাগতে পারে। আর শেষের দিকে এসে মোটামুটি গল্পের স্পিড অনেক ভালো হয়েছে। ইনিশিয়ালি এখানে যে খুনের কথাটা বলা হয়েছে, শেষের দিকে এসে একটা প্লট টুইস্ট হয় এবং খুন থেকে সম্পূর্ণ ঘটনাটা চেঞ্জ হয়ে অন্য একটা দিকে চলে যায় এবং পুরা মানে ইউএসএ কান্ট্রিটা নষ্ট হয়ে যাওয়ার মতো বা ধ্বংস হয়ে যাওয়ার মতো একটা প্রেক্ষাপট উঠে আসে। গল্পের শুরুর দিকে স্লো হলেও গল্পের শেষের দিকে এসে সুন্দর একটা প্লট টুইস্ট আছে। এই যে খুন করা হলো, মানে এই খুন করার পেছনের অনেকগুলো সম্ভাব্য কারণ গল্পের শুরু থেকে আলোচনা করা হলেও গল্পের শেষের দিকে যেই কারণটা আমরা খুঁজে পাই টোটালি একটা ডিফারেন্ট, এবং শেষের দিকে এসে নিয়ে মোটামুটি বেশ ভালো একটা টুইস্ট ছিল। তো এই দিক থেকে গল্পটা বেশ ভালো হয়েছে। আরেকটা জিনিস আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে জন পুলার ক্যারেক্টারটা, মানে ক্যারেক্টারটাকে এরকম ভাবে পোর্ট্রে করা হয়েছে যে সে এলজিবিটিকিউ সাপোর্ট করে। সো ক্লাসিক্যাল আমেরিকান রাইটারের লেখা, তার লেখাতে এরকম থাকবে স্বাভাবিক। যদি আমি পড়ে শোনাই সেটা হচ্ছে এই যে এই পৃষ্ঠায় যে মার্ক করে রেখেছি, তো এখানে হচ্ছে গল্পের মাঝখানে সে এমন একটা ক্যারেক্টারের সাথে পরিচিত হয় যে হচ্ছে হোমোসেক্সুয়াল। তো এইখানে জন পুলারের লাইন আমি এক্স্যাক্টলি কোট করে বলতেছি, সেটা হচ্ছে জন পুলার বলল, গে হওয়ার মধ্যে আমি অপরাধে কিছু দেখছি না। এরপরে পরের লাইনে যার সাথে কথা হচ্ছে সে বলেছে যে কিছু মানুষের জন্য এটা অপরাধের চেয়েও বেশি কিছু, বিশেষ করে এখানকার মানুষের জন্য এই কথা ধ্রুব সত্য। এখানকার বলতে ওয়েস্ট ভার্জিনিয়ার কাউন্টিতে কোনো একটা কাউন্টির কথা বলা হয়েছে। তো এখানে স্যামান্থা কোল যে সেকেন্ড ক্যারেক্টারের বক্তব্য হচ্ছে আমরা সেই কিছু মানুষের তালিকায় পড়ি না। তো এই যে দুইটা মেইন ক্যারেক্টারের মধ্যেই আমরা দেখছি যে তারা হোমোসেক্সুয়ালিটিটাকে সাপোর্ট করছে বা এরকম একটা বিষয় চলে আসে। এটা আমার কাছে টু বি অনেস্ট ভালো লাগেনি বা পছন্দ হয় নাই। এখন দুইটা ব্যাখ্যা হইতে পারে। প্রথম ব্যাখ্যা হচ্ছে এখানে তদন্তের স্বার্থে যার সাথে কথা বলছে তাকে তার মানসিকতাটা একটু নমনীয় করানোর জন্য বা তার যে ইন্টারভিউ নিচ্ছে সেটাকে নমনীয় করানোর জন্য হয়তো বা এই কথা বলেছে, এটা হইতে পারে। তো এইটার প্রকৃতপক্ষে সত্যি কিনা বাকি 3টা বই পড়ে না বলা যাবে, বোঝা যেতে পারে। আর সেকেন্ড ব্যাখ্যা হচ্ছে খুবই স্বাভাবিক, টিপিক্যাল আমেরিকান রাইটার, তাদের কাছে এই বিষয়গুলো অনেক নর্মাল, তো এই নর্মাল ভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে। শেষের দিকে এসে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে। শুরুতে যেরকম জন পুলারের ব্যাক স্টোরিতে তালেবানকে বা আফগানিস্তানকে ভিলেন হিসেবে পোর্ট্রে করা হয়েছে, গল্পটা যখন পড়তে থাকবেন তখন দেখবেন যে বারবার এই ইস্যুটা চলে আসতেছে যে রিসেন্ট যে ঘটনা ঘটছে এটার সাথেও তালেবানদের বা আফগানিস্তানের সাথে সম্পর্ক আছে কিনা, এই বিষয়টা উঠে এসেছে। বাট শেষের দিকে গল্পটা যখন আপনি শেষ করবেন তখন বুঝতে পারবেন যে আমেরিকার নর্মালি যেরকম কাজগুলো করে, যে কোনো তাদের কান্ট্রির মধ্যে, দেশের মধ্যে যে কোনো একটা ইস্যু হইলেই সেটাকে সামাল দেওয়ার জন্য হচ্ছে দোষ বা দায়ভারটা মিডল ইস্টকে দিয়ে দেয় বা আফগানিস্তানকে দিয়ে দেয় বা ইরাককে দিয়ে দিত। এই বিষয়টা আসলেই প্রকট, এই ঘটনা, এই বিষয়টা এখানে উঠে এসেছে। টোটালি ডিটেলস আমি বলবো না, ডিটেলসে বলে কিছুটা স্পয়েল হয়ে যেতে পারে। এইটা একটু মাথায় রাখবেন যে এই বিষয়টা অন্তত ভালো হয়েছে যে এই যে ঘটনাগুলো ঘটলো বা যে অপরাধগুলো হলো, এই অপরাধগুলোর দায়ভারটা যে আফগানিস্তানকে টোটালি দিয়ে দেওয়া হচ্ছে। প্রকৃত সত্যিটা কি আসলে বা নর্মালি আমেরিকাতে কি রকম হয় এইটার চিত্রটা খুব খুব সুন্দর করে উঠে এসেছে। আচ্ছা, তো অনেকগুলো বাজে জিনিস বা খারাপ দিকগুলো তুলে ধরছি,
খারাপ দিক সবগুলোই হচ্ছে রাইটারের জন্য। এটা ডেভিড বালচে এরকম ভাবে লিখেছে, এটা আমার কাছে মনে হয়েছে। এখন আপনার কাছে মনে নাও হতে পারে, আপনার কাছে এই লেখাটা অনেক ভালো মনে হতে পারে, আপনার মতামতকে শ্রদ্ধা রাখছি। বাট যদি অনুবাদের কথা বলতে হয় বা এই বইটার কোয়ালিটি যদি বলতে হয়, অনুবাদ অনেক ভালো। তো ডেফিনেটলি আপনি যদি অ্যাকশন বা হচ্ছে ওই রকম থ্রিল্ড একটা বই পড়তে চান, মানে মিলিটারি ইনভেস্টিগেশনের যদি বই পড়তে চান, এই বইটা অনেক ভালো হবে। অ্যাটলিস্ট হচ্ছে কাহিনীটা একটু স্লো বার্নার হইলেও গল্পের শেষের দিকে এসে যে টুইস্টটা চলে এসেছে মোটামুটি যথেষ্ট ভালো লেগেছে। ওভারঅল গল্পটা ভালো, ওই দু একটা পয়েন্ট ছাড়া। আর অনুবাদ নিয়ে যদি বলি, দু একবার অলরেডি বলেও ফেলেছি, অনুবাদটা যথেষ্ট প্রাঞ্জল ভাষায় সহজ করে অনুবাদ করা হয়েছে। আমি হচ্ছে ইফতেখারুল ইসলাম ভাই এই বইটাই প্রথমে পড়লাম, ভাইয়ের একটা সেকেন্ড লেখা। তো সেকেন্ড লেখার তুলনায় বা হচ্ছে আমি পড়েছি প্রথম লেখার তুলনায়, এটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। আমি বাকি বইগুলো পড়ে দেখবো। তো আপনি যদি হচ্ছে যেই ইস্যুগুলা বললাম, এই ইস্যুগুলা যদি মোটামুটি সহনীয় করে নিতে পারেন, তাহলে এই বইটা আপনার কাছে ডেফিনেটলি ভালো লাগবে। এই সিরিজের, জন ক্লোরার সিরিজের বাকি বইগুলো শেষ করলে বাকি বইগুলো সম্পর্কে ডিটেলসে জানাবো। আজকে এই পর্যন্তই। বাকি এপিসোডগুলো সম্পর্কে ডিটেলসে জানতে চোখ রাখুন দ্য ব্রাউন স্ট্রিট গ্যালারি। ফেসবুক, ইউটিউব অথবা ইনস্টাগ্রাম, কে কোন মিডিয়া থেকে দেখছেন কমেন্ট করে জানান, আর বাকি মিডিয়াগুলো একবার করে দেখে নিন।